আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারি, কয়েকজন আহত হয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। পুলিশের কয়েকটি সূত্র বলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ করা নিয়ে ছাত্র দলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি ঘটে। তার জের ধরে ঢাকা কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এখন ছাত্র দলের নেতা কর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করছে, আর ছাত্র শিবিরের নেতা কর্মীরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন। বেলা 3:30টার দিকে নিউ মার্কেট এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ঢাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। মারামারিতে জকসু ও ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। জকসু ও ছাত্র শক্তির ছাত্র নেতাকর্মীদের কয়েকজন পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রদল জানিয়েছেন, তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। প্লেকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান, চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবি জানানো হয়। এইসব বিষয়ে সেমিনারে থাকা বিশ্ববিদ্যালয়ের মজুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিনও বিশেষ অতিথি হিসাবে ছিলেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।